আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, আমরা যে বকনা বাছুরটিকে তার বয়স হলো 12 মাস, তাকে আমরা গত মাসে এডি এবং বিটাফস ও কৃমির ওষুধ দিয়েছিলাম, যার কারণে আজকে 1 মাস পরে গাভীটা হিটে আসছে। তো আমরা তাকে আজকে বীজ দেব। এটা একটা দেশি ক্রস গাভীর বাচ্চা। একটা দেশি ক্রস গাভীর ভিতরে আমি 87% বীজ দেওয়ার পর এই বাচ্চাটি আসছিল। এটা একটা ফ্রিজিয়ান বাচ্চা। তো আজকে আমি এই ফ্রিজিয়ান বাচ্চাটির ভিতরে সরকারি F100 বীজ দেব। F100 বীজ দেওয়ার পর আল্লাহ তাআলা রাব্বুল আলামিন যদি গাভীটিকে কনসেপ্ট করা, তাহলে আমি আপনাদের 10 মাস 10 দিন পরে দেখাবো যে কেমন একটা বাচ্চা হয়। তো কিভাবে বীজ দেব আজকে সে সম্পর্কে আলাপ করি। এটা গরম পানিটারে আমি ঠান্ডা পানি মিশিয়ে 37 থেকে 38 ডিগ্রি টেম্পারেচারে রাখবো। পানির মাপ 37 ডিগ্রি, প্রায় 38 ডিগ্রির মতো আছে। তো 38 ডিগ্রি টেম্পারেচারের মধ্যে আমি সিমেন্টটা থ্রু করে প্রায় 70 সেকেন্ড আমরা ওই গরম পানিতে সিমেন্টটা রাখবো। সিমেন্টটা থ্রু করার আগে অবশ্যই হ্যান্ড গ্লোভস, এআই শীট, এআই গান রেডি রাখতে হবে, সাথে একটা ব্লেড রেডি রাখতে হবে। রেডি রাখার পর আমরা 37 ডিগ্রি টেম্পারেচারের মধ্যে সিমেন্টটা থ্রু করব। আমরা সিমেন্ট থ্রু করলাম। সিমেন্টটা আমরা এখানে রাখবো প্রায় 17 সেকেন্ড। আমরা 17 সেকেন্ড সিমেন্টটা রাখলাম। 17 সেকেন্ড পরে সিমেন্টটা তুলবো। মাথাটা খুব সুন্দরভাবে কাটতে হবে। কাটার পর আপনি ইয়াই শীতের মধ্যে কাটা মাথাটা আগে এবং তুলাযুক্ত মাথাটা ফাঁসনে রেখে এইভাবে ঢুকাতে হবে। ঢুকে যত দ্রুত সম্ভব গাভীর ভিতরে থ্রু করতে হবে। মনে রাখবেন, গাভীকে বীজ দেওয়ার সময় গাভীর মল যদি জনি থেকে মাটিতে পড়ে পাতলা ময়লা ভাঙে, তখন বুঝবেন যে এই গাভীটা 100% কনসেপ্ট করবে। প্রথম রিং, দ্বিতীয় রিং পার করে তৃতীয় রিংয়ের মধ্যে বীজ দিতে হবে। এই তিন জায়গায় এভাবে বীজ দেওয়ার পর আপনার কাজ সম্পূর্ণ হলো।